আবার চাঁদের পাহাড়ের একটি বিশেষ পর্বের আলোচনা চলে এলাম। তোমরা কিন্তু খুঁজে আবার বললাম, ভাববে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, বুঝতেই পারবে কোথা থেকে নেওয়া। যারা এখনও পড়নি তারা কিন্তু অবশ্যই পড়ে নেবে। দুঃসাহসিক ভবঘুরের উপযুক্ত সমাধি বটে। এখানে কাকে দুঃসাহসিক ভবঘুরে বলা হয়েছে? উক্ত ভবঘুরের মৃতদেহ সামনে নিয়ে শঙ্কর কী ভাবছিল? পরিবেশটি সেই সময় কেমন ছিল? উক্ত দুঃসাহসিক ব্যক্তির সমাধিস্থলটার বর্ণনা দাও। আলোচ্য উদ্ধৃতি অংশটিতে দিয়েগো আলভারেজকে দুঃসাহসিক ভবঘুরে বলা হয়েছে, যে পর্তুগিজ ভূপর্যটক। নিঃশব্দে স্তব্ধ হয়ে সহযাত্রী আলভারেজের মৃতদেহ নিয়ে বসেছিল শঙ্কর। অন্ধকার হয়ে যেতেই সে চমকে ওঠে, আগুন জ্বালালো। তারপরেই রাইফেল দুটোয় টোটা ভরে দরজার দিকে বন্দুকের নল উঁচিয়ে একটা শতরঞ্জির ওপর বসল। মৃতদেহের পাশে বসে নানা পূর্বস্মৃতিতে বিভোর হয়ে গেল সে। বিশেষত আলভারেজের কাছে শঙ্কর বুঝেছিল সে এমন নির্ভীক, সংকল্পে অটল, অসাধারণ পরিশ্রমী এবং সাহসী মানুষ আগে তার চোখে পড়েনি। আলভারেজ তার কাছে ছিল পিতৃসম। আলভারেজও তার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিল। এই সমস্ত ভাবনার মধ্যেও শঙ্করকে যা আশ্চর্য করেছিল তা হচ্ছে, এমন মানুষটার শেষ পর্যন্ত মৃত্যু হলো এক অজ্ঞাত জন্তুর হাতে, অরণ্যের মধ্যে। শঙ্কর যখন এই সমস্ত কথা ভাবছিল, তখন তার সামনের বনাঞ্চলে গভীর অন্ধকার নেমেছে। সঙ্গে শুরু হয়েছে ভীষণ বর্ষণ। শঙ্কর ভীত হয়ে পড়ল, কারণ সেই ভীষণ অজানা মৃত্যুদূত, রহস্যময় যার অস্তিত্ব, তার আক্রমণ কখন যে কোন দিক থেকে আসবে তা বলা যায় না। সারা রাত জেগে কাটল তার। শুনল হাজার ধারায় বৃষ্টি পতনের শব্দ, একটানা ঝড়ের মাতামাতি। আরও তার কানে এলো পাহাড়ের ওপর বড় বড় গাছের মর মর করে ভেঙে পড়ার শব্দ। সামনের কালো গাছের গুঁড়িগুলো মনে হলো যেন এক একটা ভূত। এমন ভয়াবহ পরিস্থিতিতে একা একটা মৃতদেহ সামনে নিয়ে শঙ্কর স্বভাবতই মনে সাহস আনবার চেষ্টা করল। তারপরই ভেবে নিশ্চিত হলো যে তার হাতে যে দুটি মারণাস্ত্র আছে তাকে উপেক্ষা করবার শক্তি কোনো শরীরধারী প্রাণীর নেই। সারা রাত মৃতদেহটিকে পাহারা দিয়ে পরের দিন সকালে শঙ্কর একটা বড় গাছের তলায় আলভারেজের মৃতদেহটিকে সমাধিস্থ করল। তারপর সমাধির ওপর দুটো গাছের ডাল ক্রুশের মতো লতা দিয়ে শক্ত করে বাঁধল। দৃশ্যটি স্বয়ং লেখক মরমী ভাষায় আমাদের বর্ণনা করেছেন, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেন শঙ্করের মনের ভাবনাটিকে ফুটিয়ে তুলেছেন এইখানে অনায়াসে। বনের বড় বড় গাছ ছায়া দেবে আলভারেজের ওই সমাধির ওপর, জেগে পাহারা দেবে সিংহ, গরিলা, হায়নার দল, আর প্রত্যেকে ছাপিয়ে বিশাল রিক্টেসভেল্ডের পর্বতশ্রেণী একটু দূরে দাঁড়িয়ে মেঘের দিকে মাথা তুলে যুগ যুগ ধরে অতন্দ্র প্রহরীর কাজ করবে। আলভারেজের মতো নির্ভীক, সাহসী, অভিজ্ঞ পর্যটকের উপযুক্ত সমাধিক্ষেত্রই বটে এটি। তাহলে এই আলোচনাটা কোথা থেকে করলাম, যেই অংশটা কিন্তু পরিচ্ছেদ বুঝে বের করে তোমরা অবশ্যই রিডিং করবে বারবার, খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনায়। ভালো থেকো সবাই।